আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরাম, আমরা যুদ্ধে যাব, বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করব। প্রত্যেক যুদ্ধে সেনাপতি কয়জন? কিন্তু আল্লাহ নবী এই যুদ্ধে সেনাপতি করতেছেন তিনজন। তো সেনাপতি করবে আমার নবী প্রথমে ডাক দিলেন জাবেরকে, জায়েদকে, নিজের পালক পুত্র, একটাই নবীর ছেলে। কোলে পিঠে কইরা নবী শুয়ে থাকতেন, জায়েদ নবীর পিঠের উপর উঠতেন। এত মোহাব্বত করছে নবী, হাম্বা হাম্বা করতেন। সেই কোলে পিঠে করা জায়েদকে আল্লাহ নবী প্রথমে বললেন, জায়েদ তুমি দাঁড়াও। জায়েদ যখন দাঁড়াইছে, আল্লাহ নবী বলে, মুতার প্রান্তে জর্ডানের বর্ডারে যে যুদ্ধ হবে, সেই যুদ্ধের প্রথম সেনাপতি তুমি। দ্বিতীয় নম্বরে জাফর ইবনে আবি তালেব দাঁড়াও। জাফর ইবনে আবি তালেব যখন দাঁড়াইলো, আল্লাহ নবী বলে, মুতার প্রান্তে দ্বিতীয় সেনাপতি তুমি। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, একই টাইমে তিনজন কেমনে সেনাপতি হবে? দুইজন তো হয়ে গেল। আল্লাহ নবী তৃতীয় নম্বরে ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি দাঁড়াও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন দাঁড়াইলো, এবার আমার নবী জাবেরকে বলে, তুমি যখন শহীদ হবা, জাফর তোমার জায়গায় সেনাপতি হয়ে যাবে। জাফর তুমি যখন শহীদ হয়ে যাইবা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তোমার জায়গায় সেনাপতি হয়ে যাবে। জায়েদের চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহ নবী কয়, জায়েদ কেন কাঁদো? জায়েদ বলে, ও নবী, আজকে একটা সুযোগ পাইলাম, জানটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিব। কারণ আপনি আমাকে শহীদ ঘোষণা করেছেন, শহীদ তো হতেই হবে। সাহাবায়ে কেরাম জানে যে যুদ্ধে গিয়া জায়েদও শহীদ হবে, জাফরও শহীদ হবে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও শহীদ হবে। কি একটা অবস্থা! কেউ মনোবল হারায় না। আমার নবী ডাক দিয়া কয়, জাফর ইবনে আবি তালেব, আমার জায়েদ যখন শহীদ হয়ে যাবে, কালেমার ঝান্ডা নিয়ে তুমি যুদ্ধের ময়দানে নেমে যাইবা। তুমি যখন শহীদ হবা, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কালেমার ঝান্ডা নিয়ে নেমে যাবে। তখন জাফরের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আর শুকর আদায় করে, আল্লাহ, আজ এমন একটা সুযোগ আমারে দিলা, জানটাকে তোমার কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিব। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে আমার নবী বললেন, তিনজন শহীদ সেনাপতি ঘোষণা। এবার আমার নবী একজন একজন করে সাহাবায়ে কেরামের সামনে আমার নবী চোখের পানি ছেড়ে ডাক দেয়, ও শহীদ সেনাপতি, তোমরা তিনজন যাও, ফ্যামিলি থেকে বিদায় নিয়ে আসো, মা বাবার থেকে বিদায় নাও। আব্দুল্লাহ বিন রাওয়াহা চলে গেল, জাফর চলে গেল, জায়েদ যায় না। আমার নবী কয়, তুমি কেন যাও না? জায়েদ বলে, আমার বাবা তো আপনি, আমি কার থেকে বিদায় নিব? আমার মা তো আম্মা জান আয়েশা, আমি যদি ঘরের মধ্যে গিয়া মাকে বলি, মা সহ্য করতে পারবে না, বরং আমি আর কোথাও যাব না, বাবা আপনি আমারে বিদায় দেন, আমি মুতার প্রান্তে চলে যাব। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জাফর ইবনে আবি তালেব রওনা দিল। জাফর ইবনে আবি তালেব কে জানেন? কেবল আজকে বিয়ে করছে। ঘরের কিনারায় গিয়া ডাক দিয়া কয়, বিবি, তাড়াতাড়ি আমার কাপড়গুলো দাও, আমার তরবারি দাও, ঘোড়ার লাগামটা দাও, আমাকে মুতার প্রান্তে যেতে হবে। বিবি বলে, ঘরে আসেন, কথা বলি, তো তাড়াহুড়া কেন করতেছে? জাফর ইবনে আবি তালেব কয়, না বিবি, ঘরে ওঠা যাবে না। আমি যদি ঘরে উঠি, তোমার প্রতি আমার মায়া লেগে যাবে, যুদ্ধে যাইতে দেরি হয়ে যাবে, আমি ওখানে আর উঠবো না। আল্লাহ যদি দেখা করে দেয়, কিয়ামতের ময়দানে দেখা হবে। বিবি এবার অবাক হয়ে গেল, কিয়ামতের ময়দানে মানে তুমি শহীদ? বলে, হ্যাঁ, নবী ঘোষণা করে দিছে। বিবি আল্লাহর দরবারে দোয়া করে, আর কান্না চোখে বারবার দোয়া করে, আল্লাহ, তোমার দরবারে সুপর্দ করে দিলাম, আমার স্বামী তো শহীদ হয়ে যাবে, আমি যেন তার যোগ্য উত্তরসূরি, শহীদের স্ত্রী হিসাবে, যোগ্যতা সম্পন্ন স্ত্রী হিসাবে কিয়ামতে দাঁড়াতে পারি।
কি দোয়া করে দেখেন। ও মুসলমান, আল্লাহর গোলাম, এদিকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ছোট্ট ছোট্ট 3টা বাচ্চা ঘরে। এক সপ্তাহ যাবত আব্দুল্লাহ ঘরে যায় না, আল্লাহ নবীর সাথে সফরে ছিল। সবাই জানে আজকে সফর শেষ হবে, ঘরে উটের গোশত রান্না করেছে মা, তোরা বাবার সাথে আজকে খাবি। ছোট ছোট বাচ্চাগুলো অপেক্ষা করতেছে, বাবা কখন একবার একসাথে উটের গোশত আর রুটি খাবো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘোড়া চালাইয়া যখন কিনারায় চলে গেল, বাড়ির কিনারায়, ঘোড়ার ওই খুরার আওয়াজ পাইয়া বাচ্চা 3টা দৌড়াইয়া বাইরে নেমে গেছে। বাইরে নেমে ডাক দিয়া কয়, মা আমার বাবা আসছে দেখো, আজ আমরা একসাথে খানা খাবো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘরের কিনারায় যাইয়া ঘোড়ার থেকে নামে না, ডাক দিয়া কয়, বিবি আমার তরবারি দাও, আমার কাপড় দাও, আমার আর ঘরে ওঠা হবে না, আমাকে আমার নবী ডাকতেছে। বিবি দৌড়ে বাইরে আইসা বলে, কি হইছে? আমরা উটের গোশত রান্না করেছি সন্তানরা, তোমরা আমরা একসাথে খাবো, আজকে কেন তুমি এমন করতেছো? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কয়, খাবার যদি আল্লাহ কপালে রাখে জান্নাতে একসাথে খাবো, আজ আর খাবার হবে না। সন্তানগুলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ঘোড়ার পাওগুলো জড়ায় কান্দে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়া কয়, বিবি ওদেরকে সরাও, আর একটা সেকেন্ডও আমি দাঁড়াতে পারবো না, আমার মায়া বেড়ে যাবে, আমার যুদ্ধের ময়দানে যেতে সময় লেগে যাবে। আল্লাহর নবী আমাকে শহীদ সেনাপতি হিসাবে নাম ঘোষণা করে দিয়েছে, আমি আর থাকতে পারবো না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কাপড় চোপড় তরবারি নিয়ে দৌড়ায়, বাচ্চাগুলো পিছনে পিছনে বাবা বাবা বলে দৌড়ায়, কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একটা বারের জন্য পিছনে তাকায় না, কারণ আমার আগে আমার জান আল্লাহর দরবারে বিক্রি করতে হবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গিয়া যখন দাঁড়াইলো, আল্লাহর নবী তখন ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম দেখো কেমন যোগ্যতা সম্পন্ন সেনাপতি আমি নিয়োজিত করলাম, কেউ আমার পরীক্ষায় ফেল করে না, সবাই ফ্যামিলি ফলায়া চলে আসছে। এটাই আমাদের শক্তি, এটাই আমাদের ইমানি বল। মাত্র 1000 সৈন্য নিয়ে আল্লাহ নবী রওনা দিলেন মুতার দিকে। ওদিক দিয়ে রোমানরা 2 লক্ষ ধেয়ে আসতেছে, মুসলমান মাত্র কয় হাজার। অন্য বর্ণনায় 3000 মুসলমান, রোমানরা 2 লক্ষ, আরবরা 1 লক্ষ দিছে, আর রোমানদের ছিল 1 লক্ষ, টোটাল 2 লক্ষ। বেঈমানরা সামনের দিকে এগিয়ে আসতেছে, এদিক দিয়ে মাত্র 3000 মুসলমান রওনা দিছে। মুসলমান অর্ধাপথে যাওয়ার পর নবী সবাইকে বিদায় দিয়া 1 2 3000 সাহাবী বাদ দিয়া বাকি সাহাবায়ে কেরাম সহ নবী বাড়িতে চলে আসলেন। আল্লাহ নবী মদিনায় চলে আসলেন সবাইকে বিদায় দিয়ে অর্ধেক পথ। নবীজি আমার মদিনায় এসে যখন দাঁড়াইলেন, মদিনার মসজিদে নবী ঢুকছে, ওদিক দিয়ে সাহাবায়ে কেরামের দল মুতায় পৌঁছে গেছে। 2 লক্ষ সৈন্য আসতেছে, তাও রোমান সৈন্য। সাহাবায়ে কেরামের মনোবল একটুও ভাঙে নাই, কারণ 3 জন সেনাপতি নবী নিয়ে যুক্ত করে দিছে। এই সেনাপতির সাথে আরেকজন আছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। আর কিছু লাগে? একজন খালিদ বিন ওয়ালিদ এমন একজন সাহাবা যার মাথার টুপিতে 1800 আটা মাইতো। কত? খালিদ বিন ওয়ালিদ এমন একজন সাহাবা যার নাম আল্লাহ তাআলা নিজে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধি দিয়েছেন। মুতার প্রান্তে 3 জন সেনাপতি, আবার খালিদ বিন ওয়ালিদও আছেন। নবী আমার মদিনায় গিয়ে মসজিদে নববীতে সিজদায় পড়ে গেছে। আমার নবী কান্না করে আর বলে, আল্লাহ আমার সাহাবায়ে কেরামের কাপড়ও ভালো না, ছেঁড়া কাপড় আর পেটে ক্ষুধা নিয়ে গেছে, আল্লাহ তোমার রহমত আর সাহায্য ছাড়া কিছুই নাই। সাহাবায়ে কেরাম যুদ্ধে নেমে গেছেন। আল্লাহ নবী মসজিদে মিম্বারে বসে আছেন, সব সাহাবায়ে কেরাম সামনে বসা। এখান থেকে 1000 মাইল দূরে হলো মুতা। কত?
আল্লাহ নবী চোখটা বন্ধ করে হঠাৎ করে লাফ দিয়া দাঁড়ায় গেছে। আমার নবী দাঁড়ায় ডাক দিয়া কয়, সবাই তাকবীর দাও। আমার নবী বলে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যখন আল্লাহু আকবার বলতেছে, আল্লাহর নবী বলে আমি দেখতেছি আমার যায়েদ তরবারি নিয়ে বেঈমানদের মধ্যে ঝাঁপায়া পড়ছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। 1000 কিলোমিটার দূরে আমার মায়ার নবী ডাক দিয়া কয়, আমার যায়েদের তরবারিতে এত পাওয়ার, এত পাওয়ার, মনে হয় যেন যায়েদের তরবারির সামনে কেউ টিকবে না। নবী আমার দোয়া করতেছে, যায়েদ যুদ্ধ করতেছে। হঠাৎ করে নবী জমিনে পড়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, নবী কেন আপনি বসে পড়লেন? আল্লাহ নবী কান্না করে আর ডাক দিয়া কয়, আমার যায়েদকে বেঈমানরা শহীদ করে ফেলেছে। টেনশন করিস না সাহাবীরা, আমার যায়েদের থেকে কালেমার পতাকা নিয়া আমার জাফর ইবনে আবি তালেব বেঈমানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার জাফর যুদ্ধ করতেছে, জাফরের তরবারির সামনে বেঈমানরা দাঁড়াতে পারে না। জাফরের আঘাতে এক সেনাপতির গর্দান আলাদা হয়ে গেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। 3000 মাত্র সৈন্যের মধ্যে আমার জাফর এখন যুদ্ধ করতেছে 2 লক্ষ বেঈমানদের সাথে। আল্লাহু আকবার। এক একটা আঘাতে বেঈমানরা জমিন থেকে জাহান্নামে চলে যাচ্ছে। বেঈমানরা কেউ টিকতে পারতেছে না, কেউ সামনে দাঁড়াইতে পারতেছে না। আল্লাহর নবী হাদিসে বলেন, আমি দেখতেছি আমার জাফরের তরবারি চলে না জানি আগুন লেগে গেছে তরবারিতে। আল্লাহর নবী ওখান থেকে দোয়া করতেছে আর তাকবীর পড়তেছে। মদিনা থেকে আল্লাহর নবীর তাকবীরের আওয়াজ ওদিকে কাঁপতেছে মুতার প্রান্ত। সুবহানাল্লাহ। নবী আমার তাকবীর দেয়, মদিনায় কাঁপে কোথায়? এদিক দিয়ে আমার নবী হঠাৎ করে আবার কান্নায় ভেঙে পড়লেন। সাহাবায়ে কেরাম বলে, নবী কেন কাঁদেন? বলে, আমার জাফরের বুকের কলিজার মধ্যে বেঈমানরা তীর ঢুকায়া দিছে। আমার জাফর কালেমা পড়ে শহীদ হয়ে গেছে। টেনশন করিস না, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কালেমার পতাকা হাতে নিয়ে যুদ্ধ শুরু করছে। আমার আব্দুল্লাহ এখন যুদ্ধ শুরু করছে, কথাটা বইলাই নবী বলে, আব্দুল্লাহর তরবারি চলতেছে যেন ছড়ি চলতেছে। আব্দুল্লাহর তরবারির সামনে কেউ দাঁড়াইতে পারে না। আমার যায়েদ এবং জাফর মিলে যে কয়জনে মারছে, আমার আব্দুল্লাহ তা প্রথম ধাপেই শেষ করে চতুর্থ ধাপে চলতেছে, তারে কেউ থামাইতে পারতেছে না। আব্দুল্লাহর তরবারির সামনে কেউ দাঁড়াইতে পারে না। 2 লক্ষ সৈন্য এবার পিছন দিকে হাঁটা শুরু করলো। আল্লাহু আকবার বলে। একজন আব্দুল্লাহর পাওয়ার, এত পাওয়ার, 2 লক্ষ সৈন্য পিছন দিকে দৌড়ানো শুরু করলো। গিয়া থমকায়া দাঁড়াইয়া একদিক ডাইন দিক থেকে বেঈমানরা ছুটে আসছে, বাম দিক থেকে বেঈমানরা ছুটে এসে আব্দুল্লাহর ডান হাতটাকে কেটে জমিনে ফেলে দিছে। আমার নবী, মায়ার নবী চোখের পানি ছেড়ে মদিনায় হাওমাও করে কান্না শুরু করে দিছে। আরে আমার আব্দুল্লাহর তরবারি সহ হাতটা জমিনে পড়ে গেছে। আমার আব্দুল্লাহ এবার কালেমার পতাকা বাম হাতে ছিল, ওই কালেমার পতাকা মুখে নিয়া আব্দুল্লাহ তরবারিটা বাম হাতে নিয়ে যুদ্ধ করতেছে। আব্দুল্লাহর সাথে কেউ পারে না, বাম হাত দিয়েও বেঈমানদেরকে সয়া ফেলতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। আমার নবী বলতেছেন, আমার আব্দুল্লাহর বাম হাতটাও বেঈমানরা কেটে ফেলছে। আব্দুল্লাহর ডান পাওটা কেটে ফেলছে, বাম পাওটা কেটে ফেলছে। আব্দুল্লাহর নারী বুড়িগুলো বের হয়ে গেছে, কিন্তু আব্দুল্লাহ এখনো অপেক্ষা করতেছে। মুখ থেকে কালেমার পতাকা এখনো ছাড়ে নাই, কারণ খালিদ বিন ওলীদ আসবে। আমার নবী লাফ দিয়া দাঁড়াইয়া তাকবীর দেওয়া শুরু করলেন। আমার আল্লাহর খালিদ সাইফুল্লাহ, খালিদ এবার তরবারি হাতে নিছে। খালিদ বিন ওলীদ যখন তরবারি নিয়ে যুদ্ধ শুরু করলো, 3000 সৈন্য যখন যুদ্ধ শুরু করলো, একসাথে 2 লক্ষ রোমান সৈন্য পালিয়ে যেতে বাধ্য হলো। মদিনায় আমার নবী তাকবীর দেয়, মুসলমানদের বিজয় শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানদের বিজয়।
খালেদ সাইফুল্লাহর সামনে কেউ দাঁড়াইতে পারে না। কচু কথা করে বেঈমান গুলোরে ফলায়া দিয়েছে। 3000 সৈন্য, 2 লক্ষ রোমান সৈন্যকে পরাজিত করেছে। কিসের বলে? বলে ঈমানের বলে। এই জান আল্লাহর কাছে বিক্রি করার বিনিময়। ও মুসলমান ইমানদার, অর্ধ পৃথিবী শাসন করেছেন হযরত ওমর। অর্ধেক পৃথিবী, এটা বাংলাদেশ 56,000 বর্গ মাইলের বাংলাদেশ না। অর্ধ পৃথিবী হযরত ওমর শাসন করেছেন ধুলির তক্তে বসি। খেজুরের পাতার প্রসাদ তাহার বারে বারে গেছে খুশি। বলেছেন আল্লাহর রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হইতো হতো আমার সাহাবী ওমর। আমার মতো এই ছোট্ট বাংলাদেশ না, অর্ধ পৃথিবী শাসন করেছে ওমর। ফুরাত নদীর তীরে দাঁড়িয়ে হযরত ওমর একদিন আল্লাহর দিকে আঙ্গুল উঁচা করিয়া কান্না করে আর ডাক দিয়া বলে, ও আল্লাহ, আমার এই জীবদ্দশায় ফুরাত নদীর তীরে যেন একটা কুকুর না খেয়ে মারা না যায়। ওই কুকুরটা যদি না খেয়ে মারা যায়, আমি কিয়ামতের দিন আমি ওমরের গলায় তুমি শিকল লাগাইয়া ফেলবা। কারণ আমি এখন ক্ষমতায়, একটা কুকুরও না খেয়ে থাকবে, আমি ওমর সহ্য করব না। হাদিসের ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিছে। অর্ধেক পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন ওমর বিশাল দল বল নিয়ে রওনা দিছেন। যাওয়ার পথিমধ্যে মরুভূমি বাঁচছে মদিনার থেকে একটু দূরে। হযরত ওমর তখন খলিফা, আল্লাহর নবী তো দুনিয়ায় নাই। হযরত ওমর গোটা দুনিয়া সফর করা শুরু করলেন, ব্যবসায়িক সফরে রওনা দিলেন জর্ডানের দিকে। ওই মরুভূমির পথের মধ্যে বিশাল প্রধানমন্ত্রী বাদশার বহর। হঠাৎ করে হযরত ওমর হাতটা উঠায়া বলে, তোমরা একটু দাঁড়াও। ওই দূরে একটা ঘর দেখা যায়, জানি না ঘরের মানুষটা কেমন আছে, আমি একটু খবর নিয়ে আসি। একজন বাদশা দাঁড়ায় গেছে, সব বহর থামাইয়া, পিছনে উজির মন্ত্রী সব। একটা দূরে ঘর, এটার তো আমি খবর নিতে পারি না। যে ওমর রাত্র যাইতো যায় নামাজে চোখের পানিতে, শেষ রাত্রে প্রথমাংশে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খবর নিত। আর সারা দিন শুধু কাজ করত, জিকির করত, আর রাষ্ট্রের কাজ করত। মানুষের কোন বাড়ি কি আছে না নাই খবর নিত। এরা তো মানুষ খুঁজে, আর আমগো এগো খুঁজা লাগে। আমরা আমগো নেতাগো খুঁজি, আর মুসলমানের নেতা যদি আলেম হয়, আলেমরা মানুষরে খুঁজবে। কথা বলেন ঠিক না বেটি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গোটা বহরটা থামাইয়া, কোন সফর সঙ্গীকে সাথে নেন নাই, একা একা হাঁটতে হাঁটতে ওই ঘরের কিনারায় গেলেন, গিয়ে সালাম দিলেন। সালামের জবাব দিলেন একজন বৃদ্ধা মহিলা। হযরত ওমর বলে, মা, আমি একজন আগন্তুক যুবক, আপনি কেমন আছেন জানতে চাই। ঘরে খাবার দাবার ঠিক মতো আছে নাকি? মা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ও ভাই, আজকে 3 দিন হয়ে গেল আমার ঘরের চুলায় এখনো আগুন জ্বালাইতে পারি না। আমি অপেক্ষায় ছিলাম হযরত ওমর আসবে। শুনেছি ওমরের মতো নাকি শাসক এই দুনিয়ায় নাই, কিন্তু ওমর তো আসলো না, তুমি আসছো। ওমর যদি আসতো কতই না ভালো হইতো। কে দাঁড়ানো? হযরত ওমর ঘরের মধ্যে চলে গেলেন, গিয়া দেখে কিচ্ছু নেই, শুধুমাত্র আটার খামির বানানোর একটা, যেটা দিয়ে যে গম ভাঙে, জাতাকল বলে, এটা দেখে আর কিচ্ছু নাই। হযরত ওমর পুরো বহর থামাইয়া একা একা বাইতুল মালে চলে গেল। নিজে মদিনার সেই মালের মধ্যে ঢুইকা, কোষাধ্যক্ষের মধ্যে ঢুইকা দেখে লোকজন, সহকর্মীরা দৌড়ে আসছে। ওমর কয়, আসবা না, কাজটা আমারে করতে দাও। হযরত ওমর নিজে আটার বস্তাটা টান দিয়া নিজের পুরো শরীরটা সাদা হয়ে গেছে।
পাশে সহকর্মীরা বস্তাটা ধরবে, কয় না ধরবা না, এই বস্তাটা আমাকে কাঁধে নিতে দাও। বইলা হযরত ওমর 18 বস্তা কাঁধে কইরা রওনা দিছে। হযরত ওমর মদিনার বাজার দিয়া যখন কাঁধে করে 18 বস্তা নিয়ে যায়, মদিনার মানুষ আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ এমন একজন শাসক আমাদের দিলা, জনগণের জন্য 18 বস্তা মাথায় নিতেছে। ও আল্লাহ, যুগে যুগে এমন ওমর তুমি বাঁচায় রেখো আল্লাহ। সবাই দোয়া করতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়ির ঘরের কিনারা 18 বস্তা ফালাইলেন। 18 বস্তা ফালায়া দেখে বুড়ি বৃদ্ধা। হযরত ওমর নিজে এবার রুটি বানানো শুরু করছে। এই মন্ত্রীদের বহার দাঁড়ায় রইছে। হযরত ওমর বলে, তোমরা ইম্পর্টেন্ট না, জনগণ আমার কাছে ইম্পর্টেন্ট। হযরত ওমর নিজে রুটি বানায়া বানায়া বেইলা বেইলা তাওয়ায় দেয় আর মাকে দেয়, ও মা আপনি খান, পেট ভরে খান। বুড়িমা মুখে দিয়া চাবায় আর কয়, ও আল্লাহ, হযরত ওমর যদি এমন হইতো কতই না ভালো হইতো। হযরত ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। বুড়িমা ডাক দিয়া কয়, ও যুবক তুমি কেন কাঁদো? হযরত ওমর বলে, মা গো রে মা, ওমরের উপরে তোমার এত রাগ, এই জন্য আমি কাঁদতেছি। ও মা, তুমি কি ওমরকে একটু মাফ করে দিতে পারো না? মা বলে, কেন তুমি ওমরের হয় কেন ওকলাতি করো? সে তো আমার খবর নেয় নাই। হযরত ওমর বলে, ও মা, সে হয়তো বেশি ব্যস্ত ছিল, খবর নিতে পারে নাই। তুমি আল্লাহর ওয়াস্তে তাকে ক্ষমা করে দিও। কথাটা বইলে হযরত ওমর পরিচয় না দিয়ে আবার সেই বহরের সামনের দিকে রওনা দিলেন। ওই বৃদ্ধা মহিলা জানালা খুলে তাকায়, তাকায় দেখে দূরে বিশাল বহর, এটা বাদশার বহর। বুড়িমা টেনশনে পড়ে গেল, এত বড় বহরের সামনে কেন যুবক যায়? আস্তে আস্তে লাঠি ভর দিয়া বহরের পিছন থেকে যাইয়া একটা সাহাবী নাম আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা, তাকে গিয়া বলে, আবু লুবাবা, ও আগন্তুক সাহাবা, এই বহরটা কার? বলে, ওমরের। খলিফাতুল মুসলিমিন ওমর বলে, হ্যাঁ, তিনি কোথায় গেছেন? আবু লুবাবা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, মা গো, তোমারে যে রুটি বানায় খাওয়াইছি, ওই রুটির বস্তা নিজের মাথায় করে মদিনা থেকে যিনি আনছেন, আবার তোমারে যে বানায় রুটি খাওয়াইছে সে আর কেউ না, আমার নবীর প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। दुनियाए अदालत में तेरे नाम रहेगा, दुनिया की अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। ওই বৃদ্ধা মহিলা দৌড়াইতে দৌড়াইতে সামনে যায়, হাঁটু গেড়ে ক্ষমা চায়, তোমার মতো একটা মানুষ রে আমি এত কথা বলছি, একটু প্রতিবাদ করো না, শুনছি তুমি এত রাগী, আমারে ক্ষমা করে দাও। হযরত ওমর কোনো জবাব না দিয়ে বলে, তুমি কি ওমরে ক্ষমা করছো না এটা বলো। তখন ওই বুড়িমা ডাক দিয়া কয়, যেই বাচ্চা জনগণের আটার বস্তা মাথায় নিতে পারে, যেই বাদশা ধুধু মরুভূমির মধ্যে একটা কুড়ে ঘরের খবর নিতে পারে, তাকে মাফ না করলে আল্লাহ তো আমার দোজখের আগুনে জ্বালায় দিবে, তার উপরে আমি কেমনে রাগ রাখি? অনেকে বলে যে হুজুররা দেশ চালাতে পারবে না। আচ্ছা আমাকে বলেন, এই ১৫০০ বছর পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারছে নাকি? ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ রিসার্চ করিয়া কোনো বেঈমান না, মুসলমানরা বেঈমান হয় না, কিন্তু কোরআন রিসার্চ করে করে 1000 কোটি বেঈমান মুসলমান হয়েছে কি হয় নাই? আমি মাত্র 4-5 মাস আগে আমেরিকা বয়ান করে আসলাম, নিউ ইয়র্কে জ্যাকসন হাইটে একটা প্রোগ্রাম,
এগুলো বলা যায় না, কারণ আমেরিকান ইমিগ্রেশনে ঝামেলা হয়। এমন কোন প্রোগ্রাম নাই যেই প্রোগ্রামে আমার হাতে ইহুদি কাফেররা মুসলমান হয় না। আমার কোন পাওয়ার নাকি কোরআনের পাওয়ার? তাইলে যেই কোরআন আজও পর্যন্ত নেতৃত্ব দিতেছে, হেরার আলো গোটা দুনিয়ায় ছড়ায় গেল। কসমোলজি বিদ্যায় কোরআন শ্রেষ্ঠ, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশের কথা, ওই ব্ল্যাক হোলের কথা, শুক্র গ্রহ, শনি গ্রহ, নেপচুন, জুপিটার, যা বলেন না কেন, ওই প্রক্সিমা সেন্ট্রাই মানে যেটা সন্ধ্যা তারা, এটার ব্যাপারেও বিজ্ঞান যা আবিষ্কার করছে, হেলিকপ্টার নিয়ে বিজ্ঞান যা আবিষ্কার করেছে, চিকিৎসা বিজ্ঞান নিয়ে যা কিছু আবিষ্কার করেছে, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, কোরআন এবং ইসলাম তো ১৫০০ বছর আগে আবিষ্কার করে রেখে দিছে। তাইলে এই কোরআন শক্তিশালী নাকি দুর্বল? যেই কোরআন এত শক্তিশালী, সেই কোরআন বুঝি রাষ্ট্র পরিচালনা একটু দুর্বল? হ্যাঁ, কোরআন পরে কারা? আলেমরা। তাই যেই কোরআন এত শক্তিশালী, আর যা পরে আলেমরা, হেরা বুঝি দেশ চালাইতে পারবে না। কোরআনই যদি রাষ্ট্র পরিচালনায় শ্রেষ্ঠ হয়, তাইলে যারা কোরআন পড়ে এরা বুঝি দুর্বল। স্পেন মুসলমান ৯৫০ বছর শাসন করল। বাদশা জুলকারনাইনের ইতিহাস পড়েন, সুলতান সুলেমান, অটোমান সাম্রাজ্য, এগুলো বলার সময় আমার নাই। শুধু এতটুকু বলি, বিশ্বের কথা বাদ দেন, এই বাংলাদেশের এই ৫৩ বছরের দুর্নীতি যায় নাই, একমাত্র কারণ ইসলামকে ক্ষমতায় বসানো হয় না। আগামী ১০০ বছর পর্যন্ত যত তোমরা মন্ত্র তন্ত্রের দিকে দৌড়াবা, দেশের টাকা বিদেশ পাচার বন্ধ হবে না, জনগণের টাকা, রাস্তার টাকা, ব্রিজের টাকা, টেন্ডারবাজি বন্ধ হবে না। সেদিন বন্ধ হবে প্রত্যেকটা আসনে আলেমরা চেয়ারে যেদিন বসবে। এর আগে বন্ধ হবে রডের বদলে বাঁশ দেওয়া বন্ধ হবে, খুন ধর্ষণ হত্যা বন্ধ হবে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ বলে পরিপূর্ণ ইসলামে ঢুকো। জিহাদ মানলাম না, নামাজও পড়ি, রোজাও রাখি, হজও করি, যাকাতও দেই, কিন্তু জিহাদ আমার কাছে মজা লাগে না। কেন? কয় পিডান পড়তে পারে। অথচ আল্লাহ কি বলেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের জান এবং মাল কিনবেন জান্নাতের বিনিময়। কোন মুমিনের জান এবং মাল? যেই মুমিনের জান আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকে। আল্লাহ কি, আচ্ছা আপনাদের এটা টিয়াখালী বাজার, এখানে যত ক্রেতা আছে আপনারা যান, সব ক্রেতা কি এক? কেউ ২ নাম্বার মাল কিনে, কেউ পচা মাছ কিনে, কেউ বড় মাছ ছাড়া কিনে না, কেউ সয়াবিন তেল ছাড়া খানা খায় না, কেউ আবার সরিষার তেল তাও ঘানিতে বানানো ছাড়া খায় না। ক্রেতায় ক্রেতায় বেশ কম আছে না নাই? আল্লাহ এখানে ক্রেতা কিনবেন আমাদের, কি কিনবেন আমাদের? জান এবং মাল। মালের হিসাব পরে করেন, জানের হিসাবে আসেন। আল্লাহ যে কিনবেন, আল্লাহ ক্রেতা। আল্লাহ কি ২ নাম্বার মাল কিনবেন? আল্লাহ যে আমাদের এই জানও কিনবেন, এই জানকে স্বচ্ছ করার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ এই আয়াতের তাফসীরে উল্লেখ করেছে, জান স্বচ্ছ করার জন্য ২টা শর্ত। সবাই বলেন কয়টা? আবার বলেন কয়টা? আত্মশুদ্ধির আলোচনা শুধুমাত্র এতটুকুই। আমার জানকে পরিশুদ্ধ করার জন্য কয়টা শর্ত? ২টা গুণ লাগবে। ১ নাম্বার ইবাদতে কুল্লিয়া মা খুলুসিয়া, সব ইবাদত লাগবে খুলুসিয়াতের সাথে, লোক দেখানো না। কিসের সাথে? ২য় নাম্বার, জান আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য প্রস্তুত থাকতে হবে। যার জান আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য প্রস্তুত হবে না, ওই জান আমার আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করবেন না। যার জান আল্লাহ জান্নাতের বিনিময়ে দিবেন না, তার অবস্থান কোথায়? জাহান্নাম। অথচ আপনারা বলেন আমায়, নামাজের কথা কোরআনে আল্লাহ বলছে, যেই নামাজ আল্লাহ ফরজ করেছে, ওই আল্লাহ মনে হয় জিহাদকে ফরজ করেন নাই। অনেকে পর্দা করে না, নামাজ পড়ে, সব ঠিক আছে, কিন্তু বাবির লগে দেখা দেয়।
যে আল্লাহ নামাজ ফরজ করেছেন ওই আল্লাহ কিন্তু পর্দা ফরজ করেছে, ঠিক কিনা? পর্দাটাকে অনেকে একদম লুজ, এটাকে স্বাভাবিক নিয়ে নেয়। চাচির লগে দেখা দেয়, মামির সাথে দেখা দেয়, আছে না নাই? যারা আছে কয় এদের মধ্যে সমস্যা আছে, আছে না? আজকে থেকে তওবা করবো আমরা, পর্দা খালিস একদম খাস পর্দা যাকে বলে, মাহরাম ব্যতীত কারোর সাথে দেখা করব। কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে। আলহামদুলিল্লাহ, পরিপূর্ণ ইসলামে ঢোকেন। তাইলে আমার জান আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য প্রস্তুত থাকতে হবে। এই এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। ওই ঘরের কোণে বসে মরার নাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। আমার জীবন আমার মরণ কার জন্য? নাকি কোনো দলের জন্য, কোন নেতার জন্য? এই জীবন দিয়েছে কে? আমার এই জীবনকে আমি কোরবানি করব কার জন্য? দালালি যদি করি নবীর করব, নেতা যদি মানি নবীকে মানব, গোলামি যদি করা লাগে একজনের করব, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী একটা চিঠি লিখলেন। চিঠি লেখা আল্লাহর নবীর প্রিয় সাহাবী হারিস ইবনে উবায়দাকে চিঠিটা দিলেন। এই চিঠিটা নিয়ে রোম সম্রাটের কাছে পৌঁছে দাও। ভালো করে লক্ষ্য করবেন, হারিস ইবনে উবায়দা প্রায় 15 দিন জার্নি করে রোম সম্রাট হিরাক্লিয়াসের কিনারায় যাইয়া চিঠিটা যখন পৌঁছে দিল, খ্রিস্টান বাচ্চা চিঠিটা দেখা মাথায় রক্ত উঠে গেছে। কারণ আমার নবী লিখেছেন আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ও রোমের বাচ্চা, তুমি ইসলামের পথে আসো, আমি নবী হিসাবে আমাকে মেনে নাও। সুবহানাল্লাহ। এখন যেমন আমেরিকা রাশিয়া সুপার পাওয়ার, এদের মিসাইল অ্যাটম বোম, যদিও ইরান কিছু লড়াইতেছে কায়দার রহমান, ঠিক না? কিন্তু আমেরিকার চেয়ে বেশি সুপার পাওয়ার বর্তমান বিশ্বের কারো কাছে নেই। গোটা মুসলিম বিশ্ব যদি এক না হয় ইরান টিকতে পারবে না। তবে আমরা দোয়া করি আল্লাহ ইরানকে শক্তি বাড়ায় দাও। আমিন বলেন আমিন। ওই সময়ের ওই যুগের সুপার পাওয়ার ছিল রোম, রোমানরা। আমেরিকান সৈন্যরা যেমন পাওয়ার, এদের রণতরী এত পাওয়ারফুল। ওই সময়ের রোমানদের রণতরী ছিল আরো পাওয়ারফুল। এরা বিভিন্ন জায়গায় ঘাঁটি নিয়ে থাকতো। এমন রোমান বাদশাকে আমার নবী চিঠি পাঠাইছেন, বাদশার ইগোতে লেগে গেছে। এত বড় সাহস, আমার মতো একজন বাদশাকে ইসলামের দাওয়াত দিতেছে। তরবারি বের করে হারিস ইবনে উবায়দার গর্দান থেকে দেহটা আলাদা করে ফেলল। আল্লাহ নবীর অনেক প্রিয় সাহাবী ছিল হারিস ইবনে উবায়দা। নবীর কাছে সংবাদ যাওয়ার সাথে সাথে নবী হাউমাউ করে কান্না করে দিছে। আমার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়,
তাড়াতাড়ি রোম সম্রাটকে জানায় দে একজন হারিসকে সে মেরেছে, কয়জনকে মারবে আমরা আসতেছি তারে জানায়া দে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল। আমরা অল্প কিছু মুসলমান কেমনে রোমানদেরকে প্রতিহত করব? কিন্তু সাহাবায়ে কেরাম টেনশনে পড়লেও তাদের সামনে একজন নেতা ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম যুদ্ধ করে আমার নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়। মুসলমানের মিসাইল লাগে না, পাওয়ার লাগে না, মুসলমানের একটা পাওয়ার হলো ঈমানের পাওয়ার, কালেমার পাওয়ার। ঠিক কিনা জোরে বলেন? এই পৃথিবীতে যত বড় শক্তিশালী বেঈমান আসুক না কেন, আপনার আমার আমল যদি ঠিক থাকে আর আল্লাহর রাস্তায় যদি নামতেই পারে, মুসলমান বিজয় ছাড়া আর কিচ্ছু দেখে না। ঠিক কিনা? আমার নবীর কথায় সাহাবায়ে কেরাম টেনশনে পড়লেও একটা মনোবল আছে, আমার নবী তো আছেন। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আমরা যুদ্ধে যাব, বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করব। প্রত্যেক যুদ্ধে সেনাপতি কয়জন? কিন্তু আল্লাহ নবী এই যুদ্ধে সেনাপতি করতেছেন 3 জনকে। তো সেনাপতি করবে আমার নবী প্রথমে ডাক দিলেন জাবেরকে, জায়েদকে, নিজের পালক পুত্র, একটাই নবীর ছেলে। কোলে পিঠে কইরা নবী শুয়ে থাকতেন, জায়েদ নবীর পিঠের উপর উঠতেন। এত মোহাব্বত করছে, নবী হাম্বা হাম্বা করতেন। সেই কোলে পিঠে করা জায়েদকে আল্লাহ নবী প্রথমে বললেন, জায়েদ তুমি দাঁড়াও। জায়েদ যখন দাঁড়াইছে, আল্লাহ নবী বলে, মুতার প্রান্তে জর্ডানের বর্ডারে যে যুদ্ধ হবে, সেই যুদ্ধের প্রথম সেনাপতি তুমি। দ্বিতীয় নম্বরে জাফর ইবনে আবি তালেব দাঁড়াও। জাফর ইবনে আবি তালেব যখন দাঁড়াইলো, আল্লাহ নবী বলে, মুতার প্রান্তে দ্বিতীয় সেনাপতি তুমি। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, একই টাইমে 3 জন কেমনে সেনাপতি হবে? 2 জন তো হয়ে গেল। আল্লাহ নবী তৃতীয় নম্বরে ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি দাঁড়াও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন দাঁড়াইলো, এবার আমার নবী জাবেরকে বলে, তুমি যখন শহীদ হবা, জাফর তোমার জায়গায় সেনাপতি হয়ে যাবে। জাফর তুমি যখন শহীদ হয়ে যাইবা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তোমার জায়গায় সেনাপতি হয়ে যাবে। জায়েদের চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহ নবী কয়, জায়েদ কেন কাঁদো? জায়েদ বলে, ও নবী, আজকে একটা সুযোগ পাইলাম, জানটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিব। কারণ আপনি আমাকে শহীদ ঘোষণা করেছেন, শহীদ তো হতেই হবে। সাহাবায়ে কেরাম জানে যে যুদ্ধে গিয়া জায়েদও শহীদ হবে, জাফরও শহীদ হবে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও শহীদ হবে। কি একটা অবস্থা! কেউ মনোবল হারায় না। আমার নবী ডাক দিয়া কয়, জাফর ইবনে আবি তালেব, আমার জায়েদ যখন শহীদ হয়ে যাবে, কালেমার ঝান্ডা নিয়ে তুমি যুদ্ধের ময়দানে নেমে যাইবা। তুমি যখন শহীদ হবা, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কালেমার ঝান্ডা নিয়ে নেমে যাবে। তখন জাফরের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে আর শুকর আদায় করে, আল্লাহ, আজ এমন একটা সুযোগ আমারে দিলা, জানটাকে তোমার কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিব। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকেও আমার নবী বললেন, 3 জন শহীদ সেনাপতি ঘোষণা। এবার আমার নবী একজন একজন করে সাহাবায়ে কেরামের সামনে আমার নবী চোখের পানি ছেড়ে ডাক দেয়, ও শহীদ সেনাপতি, তোমরা 3 জন যাও, ফ্যামিলি থেকে বিদায় নিয়ে আসো, মা বাবার থেকে বিদায় নাও। আব্দুল্লাহ বিন রাওয়াহা চলে গেল, জাফর চলে গেল, জায়েদ যায় না। আমার নবী কয়, তুমি কেন যাও না? জায়েদ বলে, আমার বাবা তো আপনি, আমি কার থেকে বিদায় নিব? আমার মা তো আম্মা জান আয়েশা, আমি যদি ঘরের মধ্যে গিয়া মাকে বলি, মা সহ্য করতে পারবে না, বরং আমি আর কোথাও যাব না, বাবা আপনি আমারে বিদায় দেন, আমি মুতার প্রান্তে চলে যাব। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা
জাফর ইবনে আবি তালেব রওনা দিল। জাফর ইবনে আবি তালেব কে জানেন? কেবল আজকে বিয়ে করছে। ঘরের কিনারায় গিয়া ডাক দিয়া কয়, বিবি তাড়াতাড়ি আমার কাপড়গুলো দাও, আমার তরবারি দাও, ঘোড়ার লাগামটা দাও, আমাকে মুতার প্রান্তে যেতে হবে। বিবি বলে, ঘরে আসেন, কথা বলি, এত তাড়াহুড়া কেন করতেছেন? জাফর ইবনে আবি তালেব কয়, না বিবি, ঘরে ওঠা যাবে না। আমি যদি ঘরে উঠি তোমার প্রতি আমার মায়া লেগে যাবে, যুদ্ধে যাইতে দেরি হয়ে যাবে, আমি ওখানে আর উঠবো না। আল্লাহ যদি দেখা করে দেয়, কিয়ামতের ময়দানে দেখা হবে। বিবি এবার অবাক হয়ে গেল, কিয়ামতের ময়দানে মানে তুমি শহীদ? বলে, হ্যাঁ, নবী ঘোষণা করে দিছে। বিবি আল্লাহর দরবারে দোয়া করে, আর কান্না চোখে বারবার দোয়া করে, আল্লাহ তোমার দরবারে সুপর্দ করে দিলাম, আমার স্বামী তো শহীদ হয়ে যাবে, আমি যেন তার যোগ্য উত্তরসূরি, শহীদের স্ত্রী হিসাবে, যোগ্যতা সম্পন্ন স্ত্রী হিসাবে কিয়ামতে দাঁড়াতে পারি। কি দোয়া করে দেখেন। ও মুসলমান, আল্লাহর গোলাম, এদিকে আব্দুল ইবনে রাওয়াহা, ছোট্ট ছোট্ট তিনটা বাচ্চা ঘরে। এক সপ্তাহ যাবত আব্দুল্লাহ ঘরে যায় না। আল্লাহ নবীর সাথে সফরে ছিল। সবাই জানে আজকে সফর শেষ হবে, ঘরে উটের গোশত রান্না করেছে মা, তোরা বাবার সাথে আজকে খাবি। ছোট ছোট বাচ্চাগুলো অপেক্ষা করতেছে, বাবা কখন একবার একসাথে উটের গোশত আর রুটি খাবো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘোড়া চালাইয়া যখন কিনারায় চলে গেল, বাড়ির কিনারায়, ঘোড়ার ওই খুরার আওয়াজ পাইয়া বাচ্চা তিনটা দৌড়াইয়া বাইরে নেমে গেছে। বাইরে নেমে ডাক দিয়া কয়, মা, আমার বাবা আসছে, দেখো, আজ আমরা একসাথে খানা খাবো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘরের কিনারায় যাইয়া ঘোড়ার থেকে নামে না, ডাক দিয়া কয়, বিবি আমার তরবারি দাও, আমার কাপড় দাও, আমার আর ঘরে ওঠা হবে না, আমাকে আমার নবী ডাকতেছে। বিবি দৌড়ে বাইরে আইসা বলে, কি হইছে? আমরা উটের গোশত রান্না করেছি, সন্তানরা তোমরা, আমরা একসাথে খাবো, আজকে কেন তুমি এমন করতেছো? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কয়, খাবার যদি আল্লাহ কপালে রাখে, জান্নাতে একসাথে খাবো, আজ আর খাবার হবে না। সন্তানগুলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ঘোড়ার পাওগুলো জড়ায় কান্দে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়া কয়, বিবি ওদেরকে সরাও, আর একটা সেকেন্ডও আমি দাঁড়াতে পারবো না, আমার মায়া বেড়ে যাবে, আমার যুদ্ধের ময়দানে যেতে সময় লেগে যাবে। আল্লাহর নবী আমাকে শহীদ সেনাপতি হিসাবে নাম ঘোষণা করে দিয়েছে, আমি আর থাকতে পারবো না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কাপড় চোপড় তরবারি নিয়ে দৌড়ায়, বাচ্চাগুলো পিছনে পিছনে বাবা বাবা বলে দৌড়ায়। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একটা বারের জন্য পিছনে তাকায় না, কারণ আমার আগে আমার জান আল্লাহর দরবারে বিক্রি করতে হবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গিয়া যখন দাঁড়াইলো, আল্লাহর নবী তখন ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম দেখো, কেমন যোগ্যতা সম্পন্ন সেনাপতি আমি নিয়োজিত করলাম, কেউ আমার পরীক্ষায় ফেল করে না, সবাই ফ্যামিলি ফলায়া চলে আসছে। এটাই আমাদের শক্তি, এটাই আমাদের ইমানি বল। মাত্র 1000 সৈন্য নিয়ে আল্লাহ নবী রওনা দিলেন মুতার দিকে। ওদিক দিয়ে রোমানরা 2 লক্ষ ধেয়ে আসতেছে, মুসলমান মাত্র কয় হাজার। অন্য বর্ণনায় 3000 মুসলমান, রোমানরা 2 লক্ষ, আরবরা 1 লক্ষ দিছে, রোমানদের ছিল 1 লক্ষ, টোটাল 2 লক্ষ। বেঈমানরা সামনের দিকে এগিয়ে আসতেছে, এদিক দিয়ে মাত্র 3000 মুসলমান রওনা দিছে। মুসলমান অর্ধাপথে যাওয়ার পর নবী সবাইকে বিদায় দিয়া 1 2 3000 সাহাবী বাদ দিয়া বাকি সাহাবায়ে কেরাম সহ নবী বাড়িতে চলে আসলেন। আল্লাহ নবী মদিনায় চলে আসলেন সবাইকে বিদায় দিয়ে। অর্ধেক পথ নবীজি আমার মদিনায় এসে যখন দাঁড়াইলেন, মদিনার মসজিদে নবী ঢুকছে, ওদিক দিয়ে সাহাবায়ে কেরামের দল মুতায় পৌঁছে গেছে। 2 লক্ষ সৈন্য আসতেছে, তাও রোমান শূন্য। সাহাবায়ে কেরামের মনোবল একটুও ভাঙে নাই, কারণ 3 জন সেনাপতি নবী নিয়ে যুক্ত করে দিছে।
এই সেনাপতির সাথে আর একজন আছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। আর কিছু লাগে? একজন খালিদ বিন ওয়ালিদ এমন একজন সাহাবা যার মাথার টুপিতে 1800 আটা মাইত। কত? খালিদ বিন ওয়ালিদ এমন একজন সাহাবা যার নাম আল্লাহ তাআলা নিজে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধি দিয়েছেন। মুতার প্রান্তে তিনজন সেনাপতি আবার খালিদ বিন ওয়ালিদও আছেন। নবী আমার মদিনায় গিয়ে মসজিদে নববীতে সিজদায় পড়ে গেছে। আমার নবী কান্না করে আর বলে, আল্লাহ, আমার সাহাবায়ে কেরামের কাপড় ভালো না, ছেঁড়া কাপড় আর পেটে ক্ষুধা নিয়ে গেছে। আল্লাহ, তোমার রহমত আর সাহায্য ছাড়া কিছুই নাই। সাহাবায়ে কেরাম যুদ্ধে নেমে গেছেন। আল্লাহ নবী মসজিদে মিম্বারে বসে আছেন, সব সাহাবায়ে কেরাম সামনে বসা। এখান থেকে 1000 মাইল দূরে হলো মুতা। কত? আল্লাহ নবী চোখটা বন্ধ করে হঠাৎ করে লাফ দিয়া দাঁড়ায় গেছে। আমার নবী দাঁড়ায় ডাক দিয়া কয়, সবাই তাকবীর দাও। আমার নবী বলে, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যখন আল্লাহু আকবার বলতেছে, আল্লাহর নবী বলে, আমি দেখতেছি আমার যায়েদ তরবারি নিয়ে বেঈমানদের মধ্যে ঝাঁপায়া পড়ছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। 1000 কিলোমিটার দূরে আমার মায়ার নবী ডাক দিয়া কয়, আমার যায়েদের তরবারিতে এত পাওয়ার, এত পাওয়ার, মনে হয় যেন যায়েদের তরবারির সামনে কেউ টিকবে না। নবী আমার দোয়া করতেছে, যায়েদ যুদ্ধ করতেছে। হঠাৎ করে নবী জমিনে পড়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, নবী কেন আপনি বসে পড়লেন? আল্লাহ নবী কান্না করে আর ডাক দিয়া কয়, আমার যায়েদকে বেঈমানরা শহীদ করে ফেলেছে। টেনশন করিস না সাহাবীরা, আমার যায়েদের থেকে কালেমার পতাকা নিয়া আমার জাফর ইবনে আবি তালেব বেঈমানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার। আমার জাফর যুদ্ধ করতেছে, জাফরের তরবারির সামনে বেঈমানরা দাঁড়াতে পারে না। জাফরের আঘাতে এক সেনাপতির গর্দান আলাদা হয়ে গেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। 3000 মাত্র সৈন্যের মধ্যে আমার জাফর এখন যুদ্ধ করতেছে 2 লক্ষ বেঈমানদের সাথে। আল্লাহু আকবার। এক একটা আঘাতে বেঈমানরা জমিন থেকে জাহান্নামে চলে যাচ্ছে। বেঈমানরা কেউ টিকতে পারতেছে না, কেউ সামনে দাঁড়াইতে পারতেছে না। আল্লাহ নবী হাদিসে বলেন, আমি দেখতেছি আমার জাফরের তরবারি চলে না, জানি আগুন লেগে গেছে তরবারিতে। আল্লাহর নবী এখান থেকে দোয়া করতেছে আর তাকবীর পড়তেছে। মদিনা থেকে আল্লাহর নবীর তাকবীরের আওয়াজ ওদিকে কাঁপতেছে মুতার প্রান্ত। সুবহানাল্লাহ। নবী আমার তাকবীর দেয়, মদিনায় কাঁপে কোথায়? এদিক দিয়ে আমার নবী হঠাৎ করে আবার কান্নায় ভেঙে পড়লেন। সাহাবায়ে কেরাম বলে, নবী কেন কাঁদেন? বলে, আমার জাফরের বুকের কলিজার মধ্যে বেঈমানরা তীর ঢুকায়া দিছে। আমার জাফর কালেমা পড়ে শহীদ হয়ে গেছে। টেনশন করিস না, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কালেমার পতাকা হাতে নিয়ে যুদ্ধ শুরু করছে। আমার আব্দুল্লাহ এখন যুদ্ধ শুরু করছে, কথাটা বইলাই নবী বলে, আব্দুল্লাহর তরবারি চলতেছে যেন ছড়ি চলতেছে। আব্দুল্লাহর তরবারির সামনে কেউ দাঁড়াইতে পারে না। আমার যায়েদ এবং জাফর মিলে যে কয়জনে মারছে, আমার আব্দুল্লাহ তা প্রথম ধাপেই শেষ করে চতুর্থ ধাপে চলতেছে, তারে কেউ থামাইতে পারতেছে না। আব্দুল্লাহর তরবারির সামনে কেউ দাঁড়াইতে পারে না। 2 লক্ষ সৈন্য এবার পিছন দিকে হাঁটা শুরু করলো। আল্লাহু আকবার বলে। একজন আব্দুল্লাহর পাওয়ার, এত পাওয়ার, 2 লক্ষ সৈন্য পিছন দিকে দৌড়ানো শুরু করলো। গিয়া থমকায়া দাঁড়াইয়া একদিক ডাইন দিক থেকে বেঈমানরা ছুটে আসছে, বাম দিক থেকে বেঈমানরা ছুটে এসে আব্দুল্লাহর ডান হাতটাকে কেটে জমিনে ফেলে দিছে। আমার নবী, মায়ার নবী চোখের পানি ছেড়ে মদিনায় হাউমাউ করে কান্না শুরু করে দিছে। আরে আমার আব্দুল্লাহর তরবারি সহ হাতটা জমিনে পড়ে গেছে। আমার আব্দুল্লাহ এবার কালেমার পতাকা বাম হাতে ছিল, ওই কালেমার পতাকা মুখে নিয়া আব্দুল্লাহ তরবারিটা বাম হাতে নিয়ে যুদ্ধ করতেছে।
আব্দুল্লাহর সাথে কেউ পারে না, বাম হাত দিয়েও বেঈমানদেরকে শোয়া ফেলতেছে। আল্লাহু আকবার বলেন আল্লাহ। আমার নবী বলতেছেন আমার আব্দুল্লাহর বাম হাতটাও বেঈমানরা কেটে ফেলছে। আব্দুল্লাহর ডান পাওটা কেটে ফেলছে, বাম পাওটা কেটে ফেলছে। আব্দুল্লাহর নারী বুড়িগুলো বের হয়ে গেছে, কিন্তু আব্দুল্লাহ এখনো অপেক্ষা করতেছে, মুখ থেকে কালেমার পতাকা এখনো ছাড়ে নাই, কারণ খালিদ বিন ওলীদ আসবে। আমার নবী লাফ দিয়ে দাঁড়াইয়া তাকবীর দেওয়া শুরু করলেন। আমার আল্লাহর খালিদ সাইফুল্লাহ, খালিদ বা তরবারি হাতে নিছে। খালিদ বিন ওলীদ যখন তরবারি নিয়ে যুদ্ধ শুরু করলো, 3000 সৈন্য যখন যুদ্ধ শুরু করলো, একসাথে 2 লক্ষ রোমান সৈন্য পালিয়ে যেতে বাধ্য হলো। মদিনায় আমার নবী তাকবীর দেয়, মুসলমানদের বিজয় শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানদের বিজয়। খালিদ সাইফুল্লাহর সামনে কেউ দাঁড়াইতে পারে না, কচু কাটা করে বেঈমান গুলোরে ফলায়া দিয়েছে। 3000 সৈন্য 2 লক্ষ রোমান সৈন্যকে পরাজিত করেছে। কিসের বলে? বলে ঈমানের বলে। এই জান আল্লাহর কাছে বিক্রি করার বিনিময়। ও মুসলমান ইমানদার, আমার জান আল্লাহর জন্য, আমার জান যদি দিতে হয় আল্লাহর জন্য দিব, খালিদ বিন ওলীদের মতো দিব, আব্দুল্লাহ বিন রাওয়াহার মতো দিব। আমার জান যদি দিতে হয় আমরা যায়েদের মতো জান দিয়া দিব। তবু আমরা ঈমানকে বিক্রি করব না, গুনাহ করব না, নামাজ ছাড়ব না। এই কপালকে আল্লাহর দরবারে ঠেকায় রাখবো। কে কে রাজি আছেন? আল্লাহকে হাত দুইটা দেখা দাও। নারায়ে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন। ও দয়ার আল্লাহ, এই টিয়াখালী এই ময়দানে তাকায় দেখেন আল্লাহ। ও দয়ার আল্লাহ, ওয়াদা করতেছি আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, তোমার রাস্তায় জান এবং মাল কুরবানি করব। আল্লাহ, আমাদের জীবনটা তোমার রাস্তায় যায়েদের মতো শহীদ হওয়ার তৌফিক দাও। আমাদের জীবনটা যেন জাফর ইবনে আবি তালেবের মতো তোমার রাস্তায় বিলিয়ে দিতে পারে আল্লাহ। আমাদের জীবনটা যেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মতো বিলিয়ে দিতে পারে আল্লাহ। আল্লাহ, আমাদের জীবনটা তোমার গোলামি ছাড়া কারো গোলামি যেন না করি, তৌফিক দাও আল্লাহ। আল্লাহ, আমরা ওয়াদা করতেছি আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না আল্লাহ, আর বেপরদায় চলবো না, গুনাহ করবো না আল্লাহ। আল্লাহ গো, হাতগুলো কবুল করে ঈমানের সাথে মরণ দাও, পড়ে না আমিন। আরো জোরে কোন আমিন। আজকে যে আলোচ্য বিষয়ে কথাগুলো বললাম, আমার অন্তর পরিশুদ্ধ করার জন্য জানকে আল্লাহর রাস্তায় বিক্রি করতে হবে, এবং আমালে সালেহা যেগুলো আছে আমলগুলো ইখলাসের সাথে করতে হবে পরিপূর্ণভাবে। নামাজ পড়বেন, রোজা করবেন, রোজা রাখবেন, পর্দা করবেন না, এটা ইসলাম পরিপূর্ণ হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আল্লাহ, আপনি মাহফিলকে কবুল করেন। মৌলভী শাহ আলম হুজুর, উনি অনেক কষ্ট করে বাগান সাজিয়েছেন। ওনাদের সন্তানরা ওনাদের জন্য এবং মাদ্রাসার জন্য দোয়া করবেন। আপনারা সর্ব অবস্থায় সহযোগিতা করবেন, পাশে থাকবেন, মেধা দিয়ে, বুদ্ধি, পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। কারণ একটা মাদ্রাসা যেখানে থাকে সেখানে আল্লাহর রহমত অনবরত বর্ষিত হয়। ওই পুরো এলাকাটা আল্লাহ সেফটি জোন হিসেবে ঘোষণা করে দেন।